চলে এসেছি ছাদে। ছাদে আমি এটাকে রোদ্রে দিয়ে দিলাম। এটা বেশ কয়েকদিন ধরে শুকোবে এখানেই। অবশ্য সন্ধে হলে ঘরে নিয়ে যাব। এখন যা রোদের তাতে আর পারা যাচ্ছে না। গরমে দেখো কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। এরকম অনেক ফুল আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা কমপ্লিট, ওটার রেজাল্টটা কিছুদিন বাদে দেখা যাবে। তো আমি দেখিয়ে দিই যে আমরা অনেক সময় আমশি তৈরি করি। ঘরে কি করে আমশি তৈরি করে যায়? আমরা দোকান থেকে কিনে আমশি খাই, তো কচি আমের আমশি তৈরি হবে। তো আমি এরকম কয়েকটা আম নিয়ে নিয়েছি, কচি আম। এর গাটা কিছুটা ছুলে নিয়েছি, দেখতে পাচ্ছ ভালো করে। তো আমি দুটো আম তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে আমশির আমটা ঠিক কীভাবে কাটবো। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি যে জিনিসটা, সেটা তোমরা সারা বছর ঘরে প্রিজার্ভ করে রাখতে পারবে। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এত কচি আম যে এর কুশগুলো দেখো, এগুলো এরকম বেরিয়ে আসছে। এগুলো খুব নরম। এই ধরনের আম হলে সব থেকে ভালো হয়। আমি শুধু 4টে টুকরো করে নিয়েছি। যদি আমের সাইজ বড় হয় আর আঠিটা যদি এখনও শক্ত হয়ে না থাকে, তাহলে তোমরা এভাবেই করবে। আর নরম আটির আমশি তৈরি করাটা সবচেয়ে বেশি সুবিধাজনক। তো আমি আমটাকে এরকম করে কেটে নিয়েছি। আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেবার পর দেখো আমার সব কটা আম কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। আমি দিয়ে নিলাম এই কারণে যে আমার প্লেটটা হচ্ছিল না, ওটাই আমি কিছু করতে পারবো না। তো এটার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ একটু হলুদ দিয়ে দেবো। ঠিক আছে, এই যে হলুদটা দিয়ে দিলাম, আমরা কিন্তু এর সাথে আর নুন যোগ করবো না। কারণ কি, নুনটা দিলে জল ছাড়বে, আমটা শুকোতে দেরি হবে। এইবার এই জিনিসটাকে খুব ভালো করে যে হলুদ মাখিয়ে নিলাম। এই আমশি দিয়ে আমশির ডাল খেতে গরমকালে খুব ভালো লাগে। যে কোনো সময় তোমরা যদি টক ডাল পছন্দ করো কেউ খেতে পারো। আমশির ডাল খুব সুন্দর স্বাদে হয়, গন্ধটাও খুব সুন্দর ছাড়ে, আর সারা বছর তোমরা প্রিজার্ভ করে রাখতে পারো, সেই জন্যই খেতে পারবে। এবার আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, দেখো এই ঝুড়ির মধ্যে একটা কাপড় বিছিয়ে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে ঢেলে দেবো। খুব ভালো করে হলুদটা মাখিয়ে নিয়ে ঢেলে নেব। এবার চলো এটাকে রেখে আসি রোদ্রে। এটাকে রোদ্রে ততদিন পর্যন্ত রাখতে হবে যতক্ষণ না এটা পুরোপুরি জলটা শুকিয়ে যাচ্ছে। চলে এসেছি ছাদে। ছাদে আমি এটাকে রোদ্রে দিয়ে দিলাম। এটা বেশ কয়েকদিন ধরে শুকোবে এখানেই। অবশ্য সন্ধে হলে ঘরে নিয়ে যাব। এখন যা রোদের তাতে আর পারা যাচ্ছে না। গরমে দেখো কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। এরকম অনেক ফুল আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দেখো তোমরা, আমশিগুলো পুরো রেডি হয়ে গেছে। 3 দিন রোদে দেওয়ার ফলে এটা পুরো খটখটে হয়ে গেছে। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এরকম আমশি তৈরি করে কিন্তু তোমরা সারা বছর রেখে দিতে পারো। এই একটা আমশি ডালে দিলে খুব সুন্দর টেস্ট হয় ডালের। আমি তো নুন মেশাইনি, আগেই তোমাদের বলেছি। তো দেখে নাও, এটা এইরকম হয়েছে। এরপর এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে সারা বছর বাইরে রেখে দিলেও কিছু হবে না, একদম শুকিয়ে গেছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।